যে আল্লাহ আমাদের পূর্বপুরুষ আদমকে সৃষ্টি করেছেন এবং তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, তার জন্য যে নির্দেশনা আমাদের জন্য একই নির্দেশনা। তিনি যে নীতির উপর চলেছেন আমাদের জন্য সেই নীতির উপরে চলার নিয়ম। তাকে আল্লাহ তাআলা তাকে যেভাবে অর্ডার করেছেন আমাদেরকেও সেভাবে অর্ডার করেছেন। সুতরাং আমাদেরকে আল্লাহর দিন মানার ক্ষেত্রে কোনোভাবেই যেন আমরা ওজর না খুঁজি, আমরা যেন তাকওয়া অবলম্বন করি সর্ব অবস্থায়। আমরা সবাই এক আদমের সন্তান হিসাবে অর্ডার যখন আসছে সবাইকে সেটা মেনে চলতে হবে। আল্লাহ তাআলা তার কোরআনে আমাদেরকে হেদায়েত এবং রহমত হিসাবে বিভিন্ন রকমের শরীয়তের বিভিন্ন অর্ডার তিনি দিয়েছেন। কোরআনে কারীমের সব বিষয়ে স্পষ্ট বর্ণনা রয়েছে। সেটাকে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তাকেও বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তাকে তিনি পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীনে হক দিয়ে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে এই দ্বীনে হককে সমস্ত আদিয়ানের উপরে, সমস্ত মতবাদের উপরে সেটাকে উপরে উঠাইতে পারেন, সেটাকে গালেব করতে পারেন, সেটাকে জয়ী করতে পারেন। সেই জন্য আল্লাহ তাআলা সেটা পাঠিয়েছেন। তাহলে কোরআন এবং সুন্নাহ দুটাই আমাদের জন্য হেদায়েত, দুটাই আমাদের জন্য দ্বীনে হকের প্রচার। দুটার মাধ্যমে আমরা দ্বীনে হক পেয়ে যাব। কিন্তু শয়তানরা আগে থেকে এই হেদায়েতের পথ বন্ধ করার জন্য সবসময় সচেষ্ট ছিল। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতে ছিলেন তার স্ত্রী সহ, সেখান থেকে ধোঁকা দিয়ে তাকে এবং তার স্ত্রীকে সেখান থেকে বহিষ্কার করেছে। কিভাবে ধোঁকা দিয়েছে? বলছে আল্লাহ তাআলা এই গাছ থেকে খেতে আপনাদেরকে নিষেধ করেছেন যাতে আপনারা চিরস্থায়ী হয়ে না যান। এটাতে খেলে আপনি চিরস্থায়ী হয়ে যাবেন। ফাদাল্লাহুমা বিগুরুর, তারা এই ধোঁকাগ্রস্তের এই ধোঁকা খেয়ে তারা সেখান থেকে দুনিয়ার বুকে এসেছেন এবং আমরা এখন দুনিয়ার বুকে আছি। কিন্তু আল্লাহ তাআলা তখনই বলে দিয়েছেন ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ার বুকে পাঠাচ্ছি অবশ্যই তোমাদেরকে, কিন্তু যখনই তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, যে কেউ আমার হেদায়েত গ্রহণ করবে, অনুসরণ করবে, কখনো সে পথভ্রষ্ট হবে না, কখনো সে ক্ষতিগ্রস্ত হবে না। এর অর্থ হচ্ছে হেদায়েত যদি কোনো আমরা গ্রহণ করি, আল্লাহর দেয়া হেদায়েত এবং নবী রাসূলদের মাধ্যমে প্রদত্ত হেদায়েতকে আমরা যদি গ্রহণ করে নিতে পারি, আবার আমরা সেই জায়গায় পৌঁছে যেতে পারবো যে জায়গা থেকে আমরা বিতাড়িত হয়েছি। আমাদের পিতা যেখান থেকে বিতাড়িত হয়েছেন সেখানে আমরা যেতে পারবো।